যত ঝামেলা পেরেশানি অশান্তি যখনই দেখবেন এই এই ওজিফাটা সবসময় পড়বেন। কি বলছি বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অনেক বড়, এটার উপরে ওয়াজ করলে আর 1 ঘন্টা ওয়াজ করা লাগবে শুধু এইটার উপরে। এত গুরুত্বপূর্ণ একটা দোয়া, জামে মানে দোয়া। যে কোনো পেরেশানি মুসিবত অসুবিধা পড়বেন, নিরিবিলি বসে বসে এটা পড়বেন বেশি। আসমানের দরওয়াজা যদি খুলতে হয়, আসমানওয়ালার সাহায্য যদি নিতে হয়, আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে হবে। তার হুকুমটা যদি পালন করতে পারি, ওই আল্লাহ বদরে ওহুদে যেমন সাহায্য করেছেন, গারে সূরের মধ্যে বন্ধুকে যেমন সাহায্য করেছেন, সেই আল্লাহ আজও আপনাকে আমাকে সাহায্য করবে। ঠিক না বাবা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আফসোস পড়তেছি কি নামাজের মধ্যে, আর বেরিয়ে দেয়া কি করতেছি, কি করতেছি। তো ভাইরা, সূরা ইখলাস পড়েছিলাম। কি নাম সূরাটার? সবাই বলেন কি নাম? সূরা ইখলাস। আজীব কথা, ইখলাস আমরা বহু শুনেছি। ইখলাসওয়ালা ওয়াজ, ইখলাসওয়ালা আমল, ইখলাসওয়ালা নিয়ত, সব কাজের মধ্যে এরকম ইখলাস ইখলাস কথাটা আছে না নাই? এটার মাধ্যমেই বান্দার অন্তরে এটা যত বেশি সে পড়বে, তত তার মধ্যে ইখলাস তৈরি হবে, আল্লাহর মহব্বত আর ভালোবাসা তৈরি হবে। এই জন্য আমি সমস্ত কোরআনের সব সূরাকে বাদ দিয়া এই সূরাটার নাম রাখছি সূরাতুল ইখলাস। এটা তোমরা ধারণ করো। ইখলাস যদি অর্জন করতে চাও, সূরাটাকে নিজের জীবনের গলার মালা বানাও। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, এই সূরা ইখলাস তুমি 3 বার পড়ো, তোমার কোরআন শরীফের 1/3 পড়লে যে সওয়াব, তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে। 10 বার যদি তুমি বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পাঠ করো, তোমার জন্য জান্নাতে স্বয়ং সম্পূর্ণ একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। সূরা 10 বার পড়তে বেশিতে বেশি 3 মিনিট লাগবে না, জান্নাতে বিল্ডিং হয়ে যাবে। জান্নাতে কি বিল্ডিং চাই কি চাই না? একটা স্বর্ণের, একটা চাঁদির, মেশক আম্বর দ্বারা তার মিলনই হবে। আল্লাহ আকবার। হাদিসের পৃষ্ঠাগুলি সামনে আসলে আকল হয়রান হয়ে যায়, আর এত মজা লাগে আর এত খুশি লাগে। আল্লাহ তুমি আমাদেরকে ওই জান্নাত মেহেরবানি করে নসিব করে দিও। চা খাইতে বসছেন, চাটা গরম, ঠান্ডা হওয়া, এই সময়ের ভিতরে 10 বছর ইখলাস পড়তে পারেন, পারেন কি পারেন না? আসলে মুসলমান ভাইরা, আমরা চেষ্টা করতেছি না। যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীটাকে সিংহা ফু দিয়া প্রলয় হয়ে যাবে, এক সিংহা ফু থেকে আরেক সিংহা ফু পর্যন্ত কমপক্ষে 40 বছর অতিবাহিত হবে। দ্বিতীয় সিংহে ফু দেওয়ার পরে সারা পৃথিবীর সমস্ত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম জাতি সহ সমস্ত পৃথিবীর মানুষগুলা উঠা লাগবে। লাগবে কি লাগবে না? উঠার পরে কোথায় যাব আমরা বলেন তো? কোথায় যাব? আমরা যে যেখানে উঠি সেখানেই বসে থাকবো? কোথায় যাব? আওয়াজ দিয়ে বলেন না, কোথায় যাব? ময়দানে হাসরে। এই ময়দানে হাসরটা প্রতিষ্ঠিত হবে ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। এই জন্য বলতেছি, ফিলিস্তিনের কথা এখন মনে নাই তো, মনে স্মরণ রাখেন। ফিলিস্তিন যাওয়া লাগবে, না যে কোনো উপায় নাই কারো। এখন যাবেন না, সময় মতো যাওয়া লাগবে। কখন? ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফু দেওয়ার পরে। কি বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? ময়দানে হাসরে যাওয়া লাগবে তো। যে যেখানে তার মৃত্যু, সেখান থেকে তখন সে উঠে পিপিলিকার মতো ময়দানে হাসরের দিকে ছুটবে। পরনে কাপড় থাকবে না কারো, উলঙ্গ থাকবে সব। কি থাকবে ভাই বলেন না, কথা বোঝা যায়? সবাই উলঙ্গ। লজ্জা লাগবে, কি বলেন, তাই না?
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের এই হাদিস শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ উঠবো? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, পরনে তোমার কাপড় আছে না না আছে এটা দেখবি কে? দেখার মতো এই সময়টুকু মিলবে না যে কার পরনে কাপড় আছে না নাই। ইমানদার মুসলমান, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক বলতেছে, কিয়ামতের ভয়াবহ অবস্থায় মা সন্তান পেটে নিয়া মৃত্যুবরণ করেছে, ভূমিষ্ঠ হয় নাই, সন্তান নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ময়দানে হাসরের ভয়াবহ অবস্থা দেখে সন্তানটা প্রসব হয়ে যাবে, মা টের পাবে না সন্তানটা কখন প্রসব হলো। পাগলের মতো উন্মাদের মতো ছুটতে থাকবে, মনে হয় যেন সে মদ পান করা মানুষের মতো। ওয়ামা হুম বিসুকারা, আসলে সে মদ পান করার মতো মানুষ নয়। আল্লাহর আযাব আর গজব দেখে পাগলের মতো হয়ে যাবে। জাহান্নাম ধাউ ধাউ করে করে যখন তর্জন গর্জন করবে, জ্বলতে থাকবে। ৭০,০০০ জিনজির দিয়া জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে। পরশুদিনে বুখারী শরীফের হাদিসের সবকের মধ্যে ছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পেশ করতেছেন, বাবু ওয়াদুল খালক, সৃষ্টির রহস্য সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি বুখারী আলাইহি রাহমা বয়ান করতেছিলেন। সেইখানে জাহান্নামের বয়ান আসছে। বাবু সিফাতিন নার, জাহান্নাম সম্পর্কে বয়ান করা হচ্ছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলতেছেন, আল্লাহর হাবিব ফরমান, এবার শোনো, দুনিয়ার যে আগুনটা দেখছো এটার থেকে এটা হলো এক অংশ, আর বাকি ৬৯ অংশ আগুন জাহান্নামের মধ্যে রয়ে গেছে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকফি, দুনিয়ার যে আগুন, এই আগুনটুকুই তো জ্বালাবার জন্য যথেষ্ট, আবার এর থেকে আরো ৬৯ গুণ বেশি। আল্লাহর পয়গম্বর বলেন, হুযায়ফা শোনো, জাহান্নাম জ্বলতে জ্বলতে একই অবস্থার মধ্যে, এমন অবস্থা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে জাহান্নাম, আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতেছে, আমি আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক জাহান্নামকে ২টা শ্বাস নিক্ষেপ করার জন্য অনুমতি প্রদান করেন। একটা শ্বাস শীতের মৌসুমে, আরেকটা শ্বাস গরমের মৌসুমে। যখন গরম উত্তপ্ত বেশি হয়, এটা জাহান্নামের ওই শ্বাস প্রশ্বাসের প্রভাব। আল্লাহ রাসূল বলে দিলেন, এর কারণে তোমাদের গরমের প্রভাব বেড়ে যায়। জাহান্নাম এত তর্জন গর্জন, এমন অবস্থার ভিতরে যখন যে অবস্থার মধ্যে থাকে, একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলে, জাহান্নাম আল্লাহর কাছে বলবেন, হাল মিন মাজিদ, আল্লাহ এত জাহান্নামী আমাকে দিয়েছ, তারপরে আমার ক্ষুধা নিবারণ হয় না, আমাকে তুমি আরো জাহান্নামী দাও, আরো জাহান্নামী দাও, আমার যেন ক্ষুধাটা নিবারণ হয়। হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ওই দিন ভয়াবহ অবস্থা, ময়দানে হাসরের এক প্রান্তে জাহান্নাম এখন সপ্ত জমিনের নিচে। তাফসীর ওয়ালারা লিখেছেন, প্রায় ৬ মাইলের ব্যবধান নিচে জাহান্নামকে পাথর দিয়া আবৃত করে ঢাকনা দেওয়া হয়েছে। কিয়ামতের সময় এই পাথরটা ফেটে যাবে, তখন জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলে উঠবে। যারা ময়দানে হাসরে থাকবে,
সেদিন শুধু হায় হায় নফসি নফসি নফসি। কি হবে, কি হবে? দুনিয়াতে তো বাড়ি গাড়ি কত কিছু শান শকত ছিল, এখন ময়দান হাসরে যাওয়ার পরে আমার আমল নামার অবস্থা কি? সেদিন আমি পেরেশান হয়ে যাব, কারো দিকে তাকাবার মতো সময় হবে না। এই ইমানদার মুসলমান, খোদার কসম বলছি, একটা বানানো কথা নয়। খোলেন বুখারী শরীফ, খোলেন। সমস্ত মানুষ ময়দান হাসরে। কোরআন শরীফে বিভিন্ন জায়গার মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রত্যেকে নাফসি নাফসি। এত আদরের স্ত্রী, কেউ সেদিন পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় নাই, বাবা ছেলের পরিচয় নাই, কেউ বন্ধু বন্ধুর কোনো পরিচয় নাই, কারণ সবাই নফসি নফসি। আমি বাঁচতে পারি কিনা, আমি বাঁচতে পারি কিনা, কার কথা কি? সুপারিশের করা, শাফাআতের কথা, এগুলি পরক্ষণে। হাফেজে কোরআন সুপারিশ করবে, উলামায়ে হাক্কানি রব্বানি যারা জান্নাতি হবে তারা সুপারিশ করবে, শহীদান সুপারিশ করবে, নেককার সন্তান হলে সুপারিশ করবে। এগুলার সাবজেক্টটা অনেক পরে। আগে নিজের ব্যাপারে সচেতনতা অবলম্বন করে নিজের নাজাতের অবস্থা পাওয়ার পরে সুপারিশ প্রশ্ন। নিজে এখনো কি হবে না হবে কোনো সিদ্ধান্ত নাই, এই জন্য কেউ কারো পরিচয় নেই। সেদিন আপনার ছেলে বাবা, বাপ ছেলে, স্ত্রী পুত্র, কারোর সাথে কারো পরিচয় নেই। কারণ আল্লাহর কোরআন বলতেছেন এরা একটা সময় আসবে যেই সমস্ত হাদিসের দ্বারা সুপারিশের কথা আসছে সেটা পরবর্তীতে। আগে নিজের হিসাব নেওয়ার পরে যখন তারা জান্নাতের সার্টিফিকেট পাবে, তখন সে সুপারিশের রাস্তা আল্লাহর কাছে পেশ করবে, তার আগে না। আল্লাহ রসুল তিনি কি কি পোশাকগুলি পরতেন, এগুলি হাদিসের মধ্যে আসছে। রসুল টুপি পরতেন, পাগড়ি পরতেন। রসুলের টুপিটা মাথার মধ্যে লাগা ছিল, মাথার সাথে লেগে থাকতো, উঁচা টুপি পরতেন। এখন আমাদের সমাজের মধ্যে ভাইরা, দুস্থরা, বন্ধুরা, ম্যাক্সিমাম যুবক কেন অনেক ভাইদের টুপি উঠে গেছে। মসজিদে দেখবে যে টুপি নাই বহু মানুষের। আগে দেখতাম কমপক্ষে পকেটে রাখলেও না, নামাজের সময় ব্যবহার করতো, আবার বেরিয়ে এসে খুলে ফেলতো। এখন নামাজ পড়তেছে কিন্তু টুপি নেই। করলে বলে টুপি কি একটা ব্যাপার হলো? একটা ব্যাপার। টুপি না থাকলে কি নামাজ হবে না? এমন কথা শুনছেন কি আপনারা? টুপি না থাকলে কি নামাজ হবে না? আর টুপি না থাকলে নামাজ হবে না প্রশ্ন নয়, টুপি না থাকলে মুহাম্মদ রাসূলুল্লাহর অনুকরণ হবে না। আল্লাহ রসুল টুপি ব্যবহার করতেন। আজ যুবক ছেলেরা টুপি ছেড়ে দিছে। এর মধ্যে ওই সমস্ত লোকগুলি ম্যাক্সিমাম যারা না বুঝে লামাযহাবীদের কথা অনুসরণ করে, তারা টুপি ছেড়ে দিছে অনেকে। আফসোস লাগে। রসুল লুঙ্গি ব্যবহার করতেন। একটা পায়জামা আল্লাহ রসুল খরিদ করছিলেন, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে। চলতেছিলেন, পায়জামা বিক্রিওয়ালা পায়জামা বিক্রি করতেছেন। আল্লাহর হাবিব রাহমাতে দো আলম তিনি বলছেন একটা পায়জামা খরিদ করো। পায়জামাটা খরিদ করছেন কিন্তু ব্যবহার করেন নাই। এই কারণে আমাদের পায়জামা ব্যবহার করা এখন শরীয়তে জায়েজ, রসুলের আদর্শ। কারণ রসুল ব্যবহার না করলেও ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পোশাকটা কি পছন্দনীয় ছিল না অপছন্দ ছিল বলেন তো? বড় করে বলেন, পছন্দ না অপছন্দ? আমি কি সেই রসুলের পোশাকটা পছন্দ করতে পারছি? বলেন, বুকে হাত দিয়ে বলেন। তাহলে আমি কেমন করে রসুলকে ভালোবাসলাম? रिश्ते माँ गर्दन माफ गंदा दोस्त मैं बुरा हर जाके खातर खायोस्त।
আল্লাহু আকবার। আল্লাহর আরিফ বলতেছে, আরে কোন জানোয়ার, কোন সাওয়ারি, কোন ঘোড়া, কোন জিনিস যদি তার গলার মধ্যে লেগামের মধ্যে যেটা রশি লাগানো হয়, এটা যদি সহিসের হাতে, মালিকের হাতে থাকে, টান দিলে যেদিকে টানে সেদিকে যাইতে বাধ্য। বাধ্য কি বাধ্য না? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন কোনো মানুষকে ভালোবাসি, কোন বান্দাকে আমার বান্দা হিসাবে যখন আমি তাকে মহব্বত করতে থাকি, আমি তার গর্দানের মধ্যে কুদরতি ভাবে একটা লেগাম লাগাইয়া দেই, যে দিক ইচ্ছা আমার মনে চায় আমি সেই দিকে তাকে নিয়ে যাই, তার ইচ্ছায় চলার রাস্তা আমি বন্ধ করে দেই। রেশতায়ে মা গর্দান বাপ গন্দা দোস্ত মে বুরাদার যাকে খাতের খাইও। এখন আমাকে আল্লাহ, আমার গলার মধ্যে তো রশি নাই, আল্লাহ আমাকে টানতেছেন যে আমি সেদিকে যাচ্ছি না, আমাকে টানতেছে খোদার বান্দা। ফজরের সময় যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আওয়াজ যখন শোনা যায়, তোমার কানে আসে, তুমি এত বিভোর হয়ে ঘুমিয়ে থাকো, ফজর চলে যায়, 8টা বাজে 10টা বাজে ঘুম থেকে উঠো, কারণ তোমার গলার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রশি নাই, শয়তানের রশি গলায় চলে আসছে। বুখারী খুলে দেখেন, রাসূল বলতেছেন, যখন তুমি ঘুমিয়ে যাও, শয়তান তোমাকে 3টা বান দেয়, একটা মাথায়, একটা কোমরে, একটা পায়ে। সহিহ হাদিসগুলি খুলে দেখেন। যখন ফজরের সময় তুমি ঘুম থেকে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যখন উঠে যাওয়া, প্রথম উঠার সাথে সাথে শয়তানের একটা বান ছিন্ন হয়ে যায়। যখন তুমি ওযু করা নামাজের জন্য প্রস্তুতি নাও, দ্বিতীয় বানটা অটোমেটিক ছুটে যায়। যখন যে তুমি আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করবা, তৃতীয় নম্বর বানটাও শয়তানের দিকে ছুটে যায়। তখন তুমি শয়তানের বান থেকে ছুটে আমার আল্লাহর বাঁধের ভিতরে তুমি চলে যাও। কেমনে পারি? আমি ফজরের সময় ঘুমিয়ে আছি, এবং এগুলি আগে শুনতাম, হাদিস পড়াতে যে সরাসরি দেখতেছি এবার সহি সহি। যখন কোনো মানুষ ঘুমিয়ে থাকে, উঠে না, শয়তান তার কানে প্রস্রাব করে। বুখারী রওয়ায়াত। আফসোস লাগে, সারা মুসলমান, যে মুসলমানিত্ব হারিয়ে ফেললে আসমানের সাহায্য বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক দেখিও না দেখার মতো থাকে, আমাকে জালেম মারবে, বিজাতি মারবে, কাফেরে মারবে, তখন আল্লাহ পাক বলে তুমি আমাকে ছেড়ে দিলা, তোমার জন্য আমার মায়া লাগে না। কেন? আসমানের দরওয়াজা যদি খুলতে হয়, আসমানওয়ালার সাহায্য যদি নিতে হয়, আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে হবে, তার হুকুমটাও যদি পালন করতে পারি, ওই আল্লাহ বদরে উহুদে যেমন সাহায্য করেছেন, গারে সূরের মধ্যে বন্ধুকে যেমন সাহায্য করেছেন, সেই আল্লাহ আজও আপনাকে আমাকে সাহায্য করবে। ঠিক না বাবা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আফসোস, পড়তেছি কি নামাজের মধ্যে, আর বেরিয়ে দেয়া কি করতেছি, কি করতেছি? তো ভাইরা, সূরা ইখলাস পড়েছিলাম। কি নাম সূরাটার? সবাই বলেন কি নাম? সূরা ইখলাস। আজীব কথা, ইখলাস আমরা বহু শুনেছি, ইখলাসওয়ালা ওয়াজ, ইখলাসওয়ালা আমল, ইখলাসওয়ালা নিয়ত, সব কাজের মধ্যে এরকম ইখলাস ইখলাস কথাটা আছে না নাই? ইখলাস মানে কারো জন্য হবে না, সব কিছু হবে কার জন্য? একমাত্র। এটাকে ইখলাস বলা হয়। যার মধ্যে এটা পাওয়া যাবে তাকে মুখলিস বলা হয়। চাঁদপুর মতলবের মধ্যে একটা স্টেশন আছে, চাঁদপুর যাইতে, এখলাসপুর। কি ওইটার মধ্যে এখলাসে ভরপুর, জায়গার নাম দিছে এখলাসপুর। ওই এলাকার মানুষ, আমি মনে করছি সবাই বুঝি মুখলেস নাম দিচ্ছে সবাই।
নামের সাথে কাজের সাথে মিল হতে হবে। আল্লাহ পাক সারা কোরআন শরীফ 114টা সূরা, কোন সূরার নাম সূরা ইখলাস রাখেন নাই। কি বলেন, রাখছে? 113টা সূরার নামই বিভিন্ন ভাবে আসছে। সূরা বাকারা, সূরা নিসা, সূরা আল ইমরান, সূরা বনী ইসরাঈল, সূরা নাহল, বিভিন্ন নাম। একটু বুঝার জন্য বলতেছি, আমি আলোচনা অল্প পরে শেষ করব ইনশাআল্লাহ। সূরা ইখলাস বুঝার আগে 113টা সূরা, একটা সূরার মধ্যে ইখলাস নাম নাই। সূরা ফিল, সূরা বাকারা, সূরা নাস যা নাম রাখা হয়েছে, এই সমস্ত ওই সূরাটা নামটা ওই সূরার মধ্যে আছে। বাকারার কথা সূরার মধ্যে আছে, নিসার কথা সূরার মধ্যে আছে, ফিলের কথা সূরার মধ্যে আছে, লাহাবের কথা সূরার মধ্যে আছে। এই জন্য প্রত্যেকটা সূরার বিশেষ অংশটা দিয়া সূরাটার নামকরণ করছে। গাভীর কথা সূরার মধ্যে আছে, এই জন্য সূরা বাকারা। মহিলাদের কথা বলছেন সূরা নিসা, মৌমাছির কথা বলছেন সূরা নাহল, মাকড়সার কথা বলছেন সূরা আনকাবুত। দেখছেন, সমস্ত সূরার মধ্যে আছে মাকড়সার কথা, মৌমাছির কথা, তারপরে বাকারার কথা, সবার আছে। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নামটা কি বলেন দেখি বাবা? সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরার নাম। তাইলে ওই অংশটা সূরার মধ্যে ছিল, এখান থেকে বিশেষ অংশ আইনা সূরাটার নাম রাখছে। এমন একটা সূরা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। কিতাবুত তাফসীর খুলে দেখেন, বুখারী শরীফ সূরা ইখলাস সম্পর্কে লিখছেন। সূরা ইখলাস, এই ইখলাস শব্দটা এই সূরার মধ্যে কয়বার আছে একটু পড়ে দেখেন তো। নাই, বুঝে শুনে বলতেছি তো, একবারও নাই। সূরার নাম রাখলো ইখলাস, তাহলে অন্যান্য সব সূরার থেকে ব্যতিক্রম। 113টা সূরা যেভাবে রাখছেন, আর এই একটা সূরা কি বলেন, বেশ কম আছে না নাই? সূরা ইখলাসের নাম নাই এখানে। নামটা কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে রাখছেন, না আল্লাহ পাকের নির্দেশে রাখছেন? বলেন। রাসূল নিজে নিজে রাখেন। কোন সূরার নাম সূরা ইখলাস রাখা হয় নাই। তো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটার নাম আল্লাহ পাক নিযুক্ত করে বন্ধুর মাধ্যমে সূরাটার নাম রাখছেন সূরা ইখলাস। সারা কোরআন শরীফে কিছু কিছু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু তার গুণাবলীর কথাগুলি বলছেন। আয়াতুল কুরসি, ওয়াল্লাহুল্লাযী, এই ধরনের বিভিন্ন জায়গার মধ্যে এই সূরাটার নাম সূরা ইখলাস রাখছেন। ইখলাস যদি অর্জন করতে হয়, আর ইখলাসের সাধারণ কথাটা হলো সমস্ত কাজ কার জন্য? কার জন্য? এটা হলো ইখলাসের ছোট্ট কথা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। মাল ঈমান ওয়া মাল ইহসান। জিবরিল আলাইহিস সালাতুস সালাম, বুখারীওয়ালা লিখছেন, আয়েশা ওই দূরে বসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসছেন, জিবরিল আলাইহিস সালাম একটু দূরে। ইযিন লি ইয়া মুহাম্মদ আনা আকরাবু মিনক, আমাকে একটু অনুমতি দেন ওগো আল্লাহর রাসূল মুহাম্মদ, আমি আপনার আরেকটু কাছে আসতে চাই। সুবহানাল্লাহ। সাহস পায় না রাসূলের সাথে আইসা কথা বলার, রাসূলের কাছে লেগে বসার, ওই দূরে বসছে এবং বলতেছে আমাকে একটু অনুমতি দিলে আমি আপনার আরেকটু কাছে হব। রাসূল অনুমতি দিলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে বসা রাসূলের দুইটা হাঁটুর উপরে হাত রেখে এবার কথা বলতে শুরু করলেন। রাসূলকে অনুমতি ছাড়া কাছেও এসে ঘেঁষে বসবার মতো সাহস পায় না জিবরিল।
সেই জিবরিল ফেরেশতা এত সম্মান রাসূলকে করে। তো সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমার বন্ধুকে যাইয়া এই সূরাটা শোনাও, তেলাওয়াত। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকেরা আল্লাহর পরিচয় জানতে চায়। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। এটাকে বানাইছে আল্লাহ, ওইটাকে বানাইছে আল্লাহ, ওইটা বানাইছে কে আল্লাহ, বলতে বলতে আইসা তোমাকে ধোঁকা দিবে যে তাহলে আল্লাহকে কে বানাইছে। যখনই এই অবস্থায় পৌঁছে যাবে, ইস্তিগফার পড়ে তওবা পড়ে তাড়াতাড়ি ফিরে চলে আসো, নতুবা ঈমান হারা হয়ে যাবে। সেখানে নিয়ে তোমাকে গোরপাক খেয়ে ফেলবে। কাফির মুশরিকেরা জিজ্ঞাসা করতেছে, এই মোহাম্মদ তুমি যে আল্লাহ বলতেছো, আল্লাহ কোত্থেকে আসছে, কে বানাইছে, ছেলে মেয়ে কি, বিবাহ শাদী কি? যে শব্দটার দ্বারা আল্লাহ পাকের পরিচয় ঘটবে, আল্লাহ পাকের একত্ববাদের প্রকাশ ঘটবে, এই শব্দগুলি আল্লাহ পাক এই সূরার মধ্যে নাজিল করেছেন, যাহা অন্য অন্য সূরার মধ্যে এত বিশদ বর্ণনা দেয় নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর সামনে এই সূরাটা নাজিল করে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। বন্ধু, কাফির মুশরিককে জানিয়ে দাও আমার আল্লাহ একক, তার কোনদিন কোন শরীক নাই, একক। কুল হুয়াল্লাহু আহাদ বলছেন, কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই। আরবি গ্রামের মধ্যে ওয়াহিদ মানে এক, ইতনান মানে দুই, সালাসা মানে তিন। আল্লাহ পাক ওয়াহিদ বলেন নাই, কারণ ওয়াহিদ বললে ওয়াহিদের দ্বিবচন পাওয়া যায়, তিন বচন পাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন বন্ধুকে জানিয়ে দাও জিবরিল যাইয়া, কুল হুয়াল্লাহু আহাদ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্যই উমাইয়ার মার খায়, আর ওয়াহিদ বলে নাই, শুধু একটাই শব্দ বলছে, আহাদ আহাদ আহাদ। যেই শব্দটার দ্বিবচন নাই, তিন বচন নাই, কোন শরীক হতে পারে না, এই শব্দটা আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বয়ান করে দিয়ে বলছেন, আমার বন্ধুকে জানাও কাফির মুশরিকেরা প্রশ্ন করে আমার সম্পর্কে, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষি না, দুনিয়ার যে কোনো কাজ তিনি করতে চায় কাউকে ডাকবে না, কাউকে তিনি কিছু বলবে না, সহযোগিতার জন্য হাত বাড়াবে না। আল্লাহুস সামাদ, তিনি বেরিয়াত, তিনি কারো মুখাপেক্ষি নয়, যা মনে চায় তিনি তা করতে পারে, কেউ বাধা দিবার মতো ক্ষমতা নাই। কোথায় পানি দিবে, কোথায় বন্যা দিবে, কোথায় ভূমিকম্প দিবে, কোথায় কাকে মেরে ফেলবে, কাকে অ্যাক্সিডেন্ট করবে, কাকে মায়ের কোলের থেকে নিয়ে আবার বাঁচিয়ে ফেলবে, আল্লাহ কারো মুখাপেক্ষি নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি বেরিয়াস। আল্লাহ কি কারো মুখাপেক্ষি? কারণ মাখা তামুক খায় না আমার আল্লাহ। উল্টা পাল্টা করবা, দুইটা থাপ্পড় দিয়ে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কেউ মা বলে গো বলার কোনো ক্ষমতা নাই তোমার, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে। আছে না নাই? অনেকে আমরা মাঝে মধ্যে ব্লগাররা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, মুসলমানকে গালি দেয়, করছিল না এইভাবে? মনে নেই, ভুলে গেছেন? আল্লাহকে গালি দেয়। আল্লাহ পাক সামান্য একটু ইশারা করলে ওর কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না, টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু আমরা মাঝে মধ্যে বলি আল্লাহকে গালি দেয়, আল্লাহর এত ধৈর্য, আল্লাহ পারে না ওদেরকে একটু পানিশমেন্ট দিতে? আল্লাহ পাক বলে আমি অনেক ধৈর্যশীল, আমি যদি পানিশমেন্ট দিতে শুরু করি তাহলে তোরা বাঁচতে পারবি না, কেউ বাঁচতে পারবি না। ওরা কঠিন করে, তোমরা তো কঠিন না হলে তোমরা দুর্বল নরম কিছু করো, কিন্তু আমি তোমাদেরকে যদি ধরি তোমরাও বাঁচতে পারো না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হাদিসের মধ্যে লিখছেন, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বনি আদম আওলা আদম ইস্তামানি, তারা আমাকে গালি দেয়।
জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গালি দেওয়ার কত সাহস কেমনে? বলে, তারা আমাকে গালি দেয় কিভাবে জানো? তারা আমাকে গালি দেয়, তারা বলতেছে আমার নাকি সন্তান আছে। যেমনটা ঈসা আলাইহিস সালামের কিছু উম্মতেরা, তারা অনেক সময় ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলছেন, মরিয়মকে আল্লাহর স্ত্রী বলছেন। বলছেন কি বলেন নাই? বলে গেছে। তারা বলে আমার নাকি সন্তান আছে, তারা আমাকে এই কথা বলে গালি দেয়। এই জন্য আপনি জানিয়ে দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো বংশ নেই, আমার কোনো সন্তান নেই, আমার কোনো স্ত্রী পুত্র নেই। আমি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী নয়, স্বাধীন চেতা, আমি যা মনে চায় আমি তাই করতে পারি। এই সব কিছু আমি আল্লাহর সব পরিচয় পত্রটা এই সূরার মধ্যে, এটার মাধ্যমেই বান্দার অন্তরে এটা যত বেশি সে পড়বে তত তার মধ্যে ইখলাস তৈরি হবে, আল্লাহর মহব্বত আর ভালোবাসা তৈরি হবে। এই জন্য আমি সমস্ত কোরআনের সব সূরাকে বাদ দিয়া এই সূরাটার নাম রাখছি সূরাতুল ইখলাস। এটা তোমরা ধারণ করো, ইখলাস যদি অর্জন করতে চাও, সূরাটাকে নিজের জীবনের গলার মালা বানাও। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, এই সূরা ইখলাস তুমি 3 বার পড়ো, তোমার কোরআন শরীফের 1/3 পড়লে যে সওয়াব, তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে। 10 বার যদি তুমি বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পাঠ করো, তোমার জন্য জান্নাতে স্বয়ং সম্পূর্ণ একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে। সূরা 10 বার পড়তে বেশিতে বেশি 3 মিনিট লাগবে না, জান্নাতে বিল্ডিং হয়ে যাবে। জান্নাতে কি বিল্ডিং চাই কি চাই না? একটা স্বর্ণের, একটা চাঁদির, মেশক আম্বর দ্বারা তার মিলনই হবে। আল্লাহ আকবার, হাদিসের পৃষ্ঠাগুলি সামনে আসলে আকল হয়রান হয়ে যায়, আর এত মজা লাগে আর এত খুশি লাগে। আল্লাহ তুমি আমাদেরকে ওই জান্নাত মেহেরবানি করে নসিব করে দিও। চা খাইতে বসছেন, চাটা গরম, ঠান্ডা হওয়া, এই সময়ের ভিতরে 10 বছর ইখলাস পড়তে পারেন, পারেন কি পারেন না? আসলে মুসলমান ভাইরা, আমরা চেষ্টা করতেছি না। সূরা ইখলাস মসজিদে নববী বানাবার আগে রাসূল হিজরত করে যে মহল্লাটায় গেছিলেন, ওই মহল্লাটার নাম কি বলেন তো বাবা? মদিনা শরীফ থেকে যাওয়ার আগে, মক্কা শরীফ থেকে হিজরত করে যে মহল্লায় যায় উঠছিলেন, মহল্লাটার নাম কি? হায় হায়, এই এলাকার মানুষ কি আপনারা এত ওয়াজ শুনেন না? রাসূল মদিনাতে যখন যাইয়া ডুববেন, হিজরত করে মক্কা থেকে যাইয়া প্রথম কোন মহল্লাটায় উঠছিল? বড় করে আওয়াজ দিয়ে বলেন না। মসজিদে কোবা, সেখানে ওই মহল্লাটার নাম কোবা। হজের মধ্যে যাইয়া যান না সেখানে? ওমরা গেছেন, হজ করছেন, এমন কেউ নাই? যেই মসজিদের মধ্যে রাসূল বলেন, যারা ঘরের মধ্যে ওযু করে এই মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়বে, তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব সাথে সাথে দেওয়া হবে। কোবা মহল্লা। আল্লাহ রাসূল সেখানে গিয়ে 14 দিন ছিলেন মহল্লায়, থাকার পরে সেখানে মসজিদ বানাইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চলে আসলেন মদিনা শরীফে, আসার সময় সেই মসজিদে একজন সাহাবীকে ইমাম বানাই দিয়েছে। তুমি নামাজ পড়াইও, আমি তো মদিনা শরীফ চলে যাচ্ছি। 3 থেকে 3.5 কিলোমিটার কোবার থেকে মসজিদে নববী। ইমাম সাহেব রাসূলের বানানো ইমাম, নামাজ পড়তেছে, সূরা ফাতিহা পড়া সূরা ইখলাস পড়ে। সূরা ফাতিহা পড়া কি পড়ে? একটু ছোট্ট সূরা, এটা পড়ে। পড়ার পরে কোরআনের অন্যান্য আয়াত যা মুখস্থ করছে সেখান থেকে পড়ে। সূরা ফাতিহা পড়ে, তারপরে আগে কি পড়ে? সূরা ইখলাস। এরপরে অন্যান্য আয়াত পড়া রাকাত লম্বা করে। এখন কয়েকদিন এইভাবে যাওয়ার পরে সাহাবীরা বলতেছেন, ভাই আল্লাহ রাসূল জি কতদিন ছিল নামাজ পড়েছেন, তিনি তো এরকম করে পড়ে নাই। সূরা ফাতিহার পরে যে কোনো একটা জায়গা থেকে পড়ছে, সেখান থেকে রুকুতে চলে গেছে। আর আপনি দেখি সূরা ফাতিহা পড়েন,
পড়ার পরেই সূরা ইখলাস পড়া, এরপরে আরো কেরাত পড়া, তারপরে রুকুতে যান। এটা বুঝলাম না, এরকম কেন পড়েন? উনি বলছে আমার ভালো লাগে, মনে চাইলে নামাজ আমার ইমাম রাখো, নাইলে বাদ দিয়ে দাও। বলে না রাগ হবেন না, আমরা একটু জানার জন্য। বলে জানার জন্য হলে কারো কাছে জানার দরকার নাই, চলো আল্লাহ রসুল তো মদিনা শরীফের কাছেই আছে, আমরা চলে যাই সবাই। আল্লাহর হাবিবের কাছে যেয়ে বলতেছে, ওগো রাসূল, আপনি যে ইমাম বানিয়ে দিয়ে আসছেন, ইমাম সাহেবের কেরাতের অবস্থাটা এই হালাত, আমাদের মনে প্রশ্ন জাগে, সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে হয়তো রুকুতে চলে যাবে, নতুবা অন্য জায়গা থেকে পড়বে, কিন্তু কম্পালসারি সূরা ইখলাস আপনার এই উম্মত পড়ে, সাহাবী পড়ে, আমাদের বুঝে আসে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, সাহাবী রে, কেন তুমি এইভাবে পড়ো, আমাকে একটু শোনাও। সাহাবী বলতেছে, ওগো আল্লাহর হাবিব রাহমাতে দু আলম, আমি এই সূরার যে ফজিলত আপনার থেকে শুনেছি, এই সূরার ফজিলত আর মহব্বত ভালোবাসা আমার অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকেছে, আমি এই সূরাটা না পড়লে মনে হয় যেন নামাজি হয় না। সূরার মাধ্যমে আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত হচ্ছে। আল্লাহ পাকের সাথে আমার প্রেম আর ভালোবাসা এমন ভাবে যখন হয়েছে, আমি এটা ছাড়া কিছু বুঝি না, এই জন্যই সূরাটা পড়ি। আল্লাহর পয়গম্বর তাকে নিষেধ করে নাই, সাথে সাথে বলতেছে, যাও যাও এ সাহাবী, এই সূরার যে মহব্বত আর ভালোবাসা তোমার অন্তরে ঢুকেছে, এই প্রেম আর ভালোবাসায় তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, এই জন্য উম্মতকে বলছেন, সূরা ইখলাস যদি তুমি শিরিক থেকে নিজকে পবিত্র বানাইতে চাও, আল্লাহ পাকের মহব্বত বেশি অর্জন করতে চাও, সূরা ইখলাস বেশি বেশি করে পড়বা। নামাজে নয়, শুধু অন্যান্য সময় সূরা ইখলাস বেশি বেশি করে পড়বা। সূরা ইখলাস বেশি করে পড়বে, মহব্বত আসবে আল্লাহ পাকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে, আরে বাবা, রাত্রে শুইতে গেলে পড়তে পারো, গাড়িতে বসে আছো পড়তে পারো, যে কোনো সময় পড়তে পারো, ওযু না থাকলেও পড়া যাবে। ওযু নাই দেখে এইটা অজুহাত দিয়ে ছুটবেন না। যদি আপনি বেশি বেশি করে মহব্বত অর্জন করতে চান, এই সূরা যত বেশি পড়বা, দেখবা তোমার মধ্যে শিরিক থেকে মুনাজ্জা হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, আত্মা আল্লাহ পাকের মহব্বত আর প্রেম চলে আসবে। তো বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের থেকে নিয়ত করি, সূরা ইখলাস আমরা ভুলবো না কোনদিন, শুদ্ধ করে পড়তে হবে। তো অনেকে ভুল পড়ে, ফুফু লিখতে ফুফা লিখতে ফ, কলফু আল্লাহ বলে, কলফু আল্লাহ। বহু মানুষ আছে কলফু আল্লাহ বলতে পারে না, আল্লাহ হু লিখতে যেরকম হু, তাইলে কল হু আল্লাহ, আর সে পড়ে কল ফু আল্লাহ। কঠিন গুনাহ হবে, নামাজ তো হবেই না, সওয়াব তো হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য শুদ্ধ করে পড়বো, কুল হুয়াল্লাহু আহাদ। এই জন্য চেষ্টা করব গাড়িতে বসে থাকে রাত্রি শুইবার সময় সর্ব অবস্থায়। আল্লাহ রসুল বলছেন, তুমি রাত্রি শুইবার সময় সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক, সূরা নাস পড়ো, হাতের তালুতে ফু দিয়া শরীর মুছো, তোমাকে কোনো জিন ভূত কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আয়াতুল কুরসি পারো না অনেকেই, মুখস্থ আছে, আছে নাকি সবার? কিরে বাবা, সবার আছে? ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার কোনো দেরি নাই, শুধু মৃত্যু হয় না দেখে যাইতে পারে না। জান্নাতে যাইতে চাই মৌতের সাথে সাথে, তাইলে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। তো মুখস্থ না থাকলে মুখস্থ করা যাবে না, চেষ্টা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের টাকা, গনিমত এগুলি পাহারা দিতে দিছে। তিনি বলতেছেন, আমি এগুলি পাহারা দিতেছি রাত্রে জেগে। হঠাৎ করে দিদি একজন মানুষ আইসা একটা বস্তা কাপড় বিছাইয়া লোভ দিয়ে দিয়ে এইভাবে করে এখানে সব উঠে নিয়ে যেতেছে। আমি যে তারে গপ করে ধরছি হাতে, এই তুমি চুরি করতে আসছো এগুলি? বলে, ভাই আমার বাচ্চা কাচ্চা না খেয়ে থাকে, কষ্টে আসছি, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দাও। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা, রাত্রি চোরের সাথেই মুআমেলা,
বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, সে বলছে আর আসবে না, বলে আগামীকাল আবার আসবে। পরের দিন আবার আসছে, আবারও ধরছে, বলে তোমাকে আজকে দুইটা রসুলের কাছে নিয়ে যাও, বলে মাফ চাই, আর আসবো না, আমাকে ছেড়ে দাও, মাফ করে দাও। তৃতীয় দিন আসছে, আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে মজবুত ভাবে ধরছে, যতই কিচিমিচি করো আজকে ছাড়বো না, আল্লাহ রসুলের কাছে নিয়েই যাবো তোমাকে। বলে একটা কাজ করো, আমি তোমাকে একটা জিনিস, এমন একটা উত্তম জিনিস শিখাইয়ে দিব, তুমি যেটা পড়লে আর চোর আসবে না, আমাকে তুমি আর রসুলের কাছে নিও না, ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে, যেহেতু শিক্ষা তার গ্রহণ করা খুব আগ্রহ, ঠিক আছে ভাই তুমি আমাকে শিখাও, আমি রসুলের কাছে তোমাকে নিব না। বলে এক কাজ করো, তুমি রাত্রে যখন এইভাবে ঘুমাইবা, শুইতে যাইবা, মার আসবাব পাহারা দিবা, আয়াতুল কুরসি পাঠ করবা, কোনো জিন ভূত আসবে না, চোরও কেউ তোমার কাছে আসতে পারবে না। সকালবেলা আল্লাহর হাবিবের কাছে যেয়ে বলছে, আবু হুরায়রা কি ঘটনা? বলি ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো এই। বলে সে তো আসলে তুমি যা বলছে কথা সত্য, কিন্তু সে নিজে মিথ্যাবাদী। কথা সত্য, সে কি মিথ্যাবাদী। বলে সে তুমি চেনো না তো, সে হলো শয়তান। যেহেতু শয়তান এই শিক্ষা তো আসমানে থাকতে নিয়ে আসছে আল্লাহ পাকের থেকে, এই জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা আয়াতুল কুরসি পড়বা, রাত্রে শুইবার সময় পড়বা, জিন্নাত তোমাদের ক্ষতি করবে না, আল্লাহ পাক কুদরতি ফেরেশতা দিয়ে তোমার মাল ও আসবাব পাহারাদারি করবে। আমরা বাবাজিরা আয়াতুল কুরসিটা পারি না, নামাজের পরেও পড়তে পারি না, রাত্রে শুইবার সময় পড়তে পারি না। এই জন্য নিয়ত করি সূরা ইখলাস পড়বো, আয়াতুল কুরসি পড়বো তো শেষ কথা, এই ছেলেগুলি হাফেজে কোরআন হয়েছে, ভালো লাগছে কি লাগে নাই? তো আরেকজনের ছেলে, আমি অনেক সময় বিভিন্ন মাহফিলে গেলে এরকম, এক মাদ্রাসায় গেছিলাম, প্রায় 40 জন হাফেজ কোরআন ছাত্র পালিয়েছি, ধারাবাহিক দিতে দিতে হাত ধরে গেছে। পরে এদের নামগুলি যখন পড়তে শুরু করলো, ওই এলাকার মাত্র একটা ছেলে, আর বাকি 39টা সব বাহিরের। তা আমি ওনাদেরকে বললাম, আপনাদের কাছে আমার একটা কথা, আপনাদের অর্থ, আপনাদের টাকা, আপনাদের শ্রম মেধা এগুলি দিয়ে আপনারা মাদ্রাসাটার বাসলেন, আরেক দেশ থেকে আইসে তারা লেখাপড়া শিখে হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়। এই দেশে আপনাদের এলাকায় কি কোনো সন্তান নাই? এই এলাকায় মনে হয় কোনো ছেলে সন্তান জন্মই হয়নি, সবাই মাথা নিচের দিকে যায়। তাহলে আপনাদের সন্তানরা কোথায়? আপনি যদি সত্যিকার এই হাফেজ কোরআনের মর্যাদা বুঝতেন, তাহলে আপনি আপনার সন্তানকে কেন হাফেজ বানান না? যত ঝামেলা, পেরেশানি, অশান্তি যখনই দেখবেন, এই ওজিফাটা সব সময় পড়বেন। কি বলছি বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা অনেক বড়, এটার উপরে ওয়াজ করলে আর 1 ঘন্টা ওয়াজ করা লাগবে, শুধু এইটার উপরে। এত গুরুত্বপূর্ণ একটা দোয়া, জামে মানে দোয়া। যে কোনো পেরেশানি, মুসিবত, অসুবিধা পড়বেন, নিরিবিলি বসে বসে এটা পড়বেন। বেশি পারবেন না? اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث، يا رحمن يا رحيم، يا رحمن يا رحيم. আল্লাহ আল্লাহ, দীর্ঘ সময় আসরের পর থেকে পর্যন্ত কত দিনই কথা আলোচনা হয়েছে, দুরুদ ও সালাম হয়েছে, ইস্তেগফার হয়েছে। আল্লাহ আপনি মেহেরবানি করে এই টুটাফাটা আমলগুলি কবুল করে লন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছেন সবাইকে মাগফিরাত দান করে দাও, অসুস্থ যারা সবাইকে শিফা দান করে দাও। আল্লাহ দীর্ঘদিন থেকে একটা মাদ্রাসা হওয়ার জন্য আল্লাহ
আমি এই মাওলানাকে বলতেছি, আল্লাহ আল্লাহ তোমার বান্দারা স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহ টাকা দিবে ওয়াদা করেছে, তুমি তোমার বান্দাদের হিম্মত বাড়িয়ে দাও আল্লাহ, টাকা দেওয়ার মধ্যে বরকত দান করে দাও, তাদের কামাই রোজগারে আরো বরকত দিয়ে দাও আল্লাহ, মাদ্রাসার জায়গাটা সহজভাবে ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে এই কিয়ামতের ময়দানে মাদ্রাসার দানের উসিলায় নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, যে জায়গাটার মধ্যে আমরা বসে আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, এই ব্যবসায়ী ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ। তুমি সুন্দর করে আমাদেরকে জায়গা ব্যবস্থা করেছেন, তার সমস্ত রকমের কাজ কারবারে বরকত দান করেন ইয়া আল্লাহ। এলাকার মধ্যে রহমত নাজিল করেন আল্লাহ। এই মসজিদ ওয়ালাদের মুসল্লিদেরকে সবাইকে কবুল করেন, সবাইকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়া দেন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার ইসমে আজমের উসিলে আমাদের দোয়া কবুল করেন, আপনার হাবিবের কদম মোবারক উসিলায় দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।